গ্রিন কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ তৈরি করছি বেবি সুইট, খুবই পপুলার একটা রেসিপি। আর এই পপুলার রেসিপিটি ঘরে থাকা অল্প উপকরণে খুব সহজেই কিভাবে তৈরি করা যায় সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকছে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন তৈরি করে নিই। তার জন্য একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিব ফুল ক্রিম মিল্ক পাউডার। আর মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ফুল ক্রিম মিল্ক পাউডার নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার, তার মানে সমপরিমাণ মিল্ক পাউডার দিতে হবে। আর দিয়ে দিব বেকিং পাউডার। এটা কিন্তু যে কোনো কনফেকশনারিতে বা মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। আর লাগছে 2টা মাঝারি সাইজের ডিম। 2টা ডিম ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যখন মিষ্টিগুলো ভাজবো তখন কিন্তু ভিতরে একটা ফাঁপা ভাব তৈরি হবে। এবার হাতে প্রেস করে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়েছে কিনা সেটা কেমন করে বুঝবো? যখন হাতে প্রেস করব তখন দেখুন একেবারে দলা পেকে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে না। এবার অল্প অল্প করে ডিম দিয়ে আঠালো একটা ময়ান রেডি করে নেব। আর ময়ানটা কিন্তু শক্ত করে মাখানো যাবে না, তার কারণ হচ্ছে শক্ত করে মাখালে কিন্তু মিষ্টিটা সফট হবে না। 2 কাপ উপকরণের জন্য 2টা ডিমই লাগবে। এবার মাখিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এর চেয়ে বেশি সময় কিন্তু রেস্টে রাখা যাবে না, তাহলে কিন্তু ময়ানটা শক্ত হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার হাতে একটু ঘি মাখিয়ে ময়ানটা আবারও ভালোভাবে মসৃণ করে মাখিয়ে নিব। এবার দেখুন ময়ানটা কিন্তু সেট হয়ে গেছে, আর হাতে লাগছে না। এবার মিষ্টিগুলো বানানোর জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ছোট ছোট বলের মতো করে বানিয়ে নিব। আমি এখানে 2টা শেপের মিষ্টি বানিয়ে নিব। ছোট করে বানিয়ে নিতে হবে, কারণ যখন ভাজবো তখন অনেকটা ফুলে যাবে, আবার যখন শিরায় দিব তখন আরও ডাবল হয়ে ফুলে যাবে। এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন 2টার শেপ দিয়ে বানিয়ে নিয়েছি। কয়েকটা মিষ্টি লম্বা করে বানিয়ে নিয়েছি। বাতাসের মধ্যে কিন্তু মিষ্টিগুলো বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। তার জন্য ভাজতে চলে এলাম। চুলায় একটা পাত্র বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতে থাকবে। এবার হালকা গরম হয়ে এলে মিষ্টিগুলো দিয়ে দিব। আর পারফেক্টলি তেলটা গরম হয়েছে কিনা সেটা বুঝবো কেমন করে? একটা মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি। মিষ্টিটা যখন দেওয়ার কিছুক্ষণ পরেই ফুলে উপরে উঠে আসবে তখন বুঝবো যে দেখুন মিষ্টিটা কিন্তু ফুলে উপরে উঠে আসছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার সবগুলো মিষ্টি দিয়ে দিব। একসঙ্গে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি। আগে পরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এক একটা মিষ্টি এক এক রকম হবে। সবগুলো মিষ্টি একই সঙ্গে ভাজা হবে না। এই পর্যায়ে হালকা আঁচে উল্টে পাল্টে চাল করে নেওয়ার পর দেখুন মিষ্টিগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার কিছুটা মিষ্টি তুলে একটা পাত্রে রাখবো। আর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বাকি মিষ্টিগুলো আরও কিছুক্ষণ ভাজবো। এবার যদি আস্তে করে জাল করে নিতে থাকি তাহলে কিন্তু ভেতরটা একেবারে শক্ত হয়ে যাবে। তার জন্য দ্রুত কিন্তু উপরে কালারটা আনার জন্য চুলার জালটা বাড়িয়ে দিয়ে জাল করে নিতে হবে। আরও কিছুক্ষণ ভাজার পর যখন অরেঞ্জ কালার হয়ে গেছে তখন কিছুটা মিষ্টি আবারও তুলে রাখছি। আর বাকি মিষ্টিগুলো আরও কিছুক্ষণ জাল করে নিব।
কিছুক্ষণ জাল করার পর দেখুন এই মিষ্টিগুলো কিন্তু ডার্ক কালার হয়ে গেছে। এবার চুলার জাল স্টপ করে সবগুলো মিষ্টি তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে একটা শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় আরেকটা পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 6 কাপ পানি আর দিয়ে দিব 3 কাপ চিনি, কারণ শিরাটা পাতলা হবে। ঘন শিরা হলে কিন্তু মিষ্টির ভিতরে শিরা ঢুকবে না, তার জন্য পাতলা শিরা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ দুটো সাইডটা ছিঁড়ে দিতে হবে, তাহলে ফ্লেভারটা ভালো পাওয়া যাবে। কিছুক্ষণ জাল করার পর দিয়ে দিচ্ছি 1/4 চামচ কেওড়া জল বা 10-12 ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার জাল করতে থাকবো, কয়েকটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কয়েকটা বলক চলে এসেছে। এবার শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চুলার জাল স্টপ করে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু আর জাল করব না, শিরার মধ্যে ডুবিয়ে ওভারনাইট রেখে দিব। ফিরে এলাম 10-12 ঘন্টা পর। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, ফুলে একেবারে ফুলকো হয়ে গেছে। দেখলেন তো কত অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে গেলে মজাদার বেবি সুইট। এই মিষ্টিটা আমরা জর্দার মিষ্টি নামেই চিনে থাকি। এটা কিন্তু আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি। 1 কেজি মিষ্টির দাম হচ্ছে 450 টাকা। এখানে বড় জোর 150 টাকার মতো খরচ হয়েছে। এবার প্রতিটা কালারের মিষ্টি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। কতটা সুন্দরভাবে শিরা ভিতরে ঢুকে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।